হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, ধুসো চিংড়ি মাছের আলু দিয়ে ঝাল। দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে এই ধুসো চিংড়ি মাছগুলো দারুণ খেতে লাগে। তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো কি সুন্দর হয়েছে। তো রেসিপিটা দেখো, আমি যেভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর দেখো আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। দেখো ভালো করে আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু টমেটো সব কেটে নিয়েছি। এরপর দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। দেখো তেল গরম হয়ে গেছে। এরপর ওই নুন হলুদ মাখানো মাছ আমি দিয়ে দিলাম। এরপর মাছটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এই দেখো আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি মাছগুলো। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নেবে। তারপর আমি সেই তেলেই আবার একটু তেল দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিল, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। এরপর টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। এই দেখো টমেটোটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই দেখো আলুটা একটু ভালো করে সমস্ত মশলা দেব। এরপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো এখানে আমি মশলা দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো, তারপর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আলুটা সেদ্ধ করার জন্য, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। দেখো আমার আলুটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। ওই দেখো দেখিয়ে দিচ্ছি কেটে, ওই দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো মাছগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এই দেখো আমি সর্ষে বাটাও দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে একটু মাখো মাখো রাখতে হবে, তবেই খেতে ভালো লাগবে ধুসো চিংড়ি মাছের ঝাল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। দেখো আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু আমার পাশে থেকো, আর আবার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বন্ধুরা।